আমাদের তেলের দাম শেষমেশ বৃদ্ধি হইল মাননীয় স্পিকার। আমরা কল্পনাও করতে পারি নাই একটা নির্বাচনের পরে কার্টুন শেয়ার দেওয়ার জন্য হাসান ইনামকে গ্রেফতার করা হবে মাননীয় স্পিকার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক মণ্ডলী, দিনের দাওয়াত মিডিয়া থেকে সকলকে শুভেচ্ছা অভিনন্দন। সংসদ সদস্যের কথা না বললেই নয়, হাসনাত আব্দুল্লাহ, অন্যদিকে রুমিন ফারহানা, পুরা সংসদকে দুজনেই বক্তব্যের মাধ্যমে গরম করিয়া রাখে। যেমন আমরা আজকে সংসদে আমরা দেখতেছিলাম যে রুমিন ফারহানা, দর্শক মণ্ডলী, রুমিন ফারহানা সে অত্যন্ত চমৎকার মূলক কিছু কথা বলে। কথাগুলো যদিও শুনতে মানুষের কাছে তিক্ত মনে হয়, কিন্তু কথাগুলো বাস্তবে প্রত্যেকটা কথাই রাইট। কারণ হলো, সরকারি দলের প্রত্যেকটা নেতারা, সরকার নিজেও স্বয়ং নিজেও তারা এমনটাই বলে থাকে যে বাংলাদেশে জ্বালানি তেলের কোনো সংকট নেই। এরপরও কিলোমিটার কিলোমিটার বড় বড় লাইন দিয়ে মানুষগুলো দাঁড়িয়ে থাকে, এবং তার বক্তব্য এটাই যে আজকে সরকার দেশ যেভাবে চালাবার কথা সেভাবে চালাতে ব্যর্থ। এটাই রুমিন ফারহানার কথা। তো প্রিয় বন্ধুরা, আপনারা আবার একটু আমরা ভিডিওটি দেখে আসি। আমাদের তেলের দাম শেষমেশ বৃদ্ধি হইল মাননীয় স্পিকার, কিন্তু তার আগে আমরা দেখলাম কয়েক কিলোমিটার জুড়ে লম্বা লাইন। আমরা দেখলাম মাঝরাত পর্যন্ত ড্রাইভাররা দাঁড়িয়ে আছে, তারা তেল পাচ্ছে না, কিন্তু সরকারের সেই ব্যাপারে কোনো হেলদোল নাই। আশ্চর্য হয়ে লক্ষ্য করলাম মাননীয় স্পিকার, মন্ত্রীরা যখন সংসদে বক্তব্য দেন তখন তারা অবলীলায় বলেন বাংলাদেশে জ্বালানির কোনো ঘাটতি নাই, কিন্তু মাননীয় স্পিকার যখন তেল নিতে যায় তখন দেখা যায় 3 কিলোমিটার লম্বা লাইন। আমরা কল্পনাও করতে পারি নাই একটা নির্বাচনের পরে কার্টুন শেয়ার দেওয়ার জন্য হাসান ইনামকে গ্রেফতার করা হবে মাননীয় স্পিকার। মাননীয় সদস্য, এক মিনিট মাননীয় স্পিকার, আমরা এমনি সুযোগ পাই না, সুযোগ দেওয়া হয় ঠিক না। আছে মাননীয় স্পিকার, আমরা কোথায় বলবো? আমরা যদি মাননীয় মন্ত্রীদেরকে জবাবদিহিতার আন্ডারে না আনতে পারি, আমাদের কথা বলার জায়গা একদমই সীমিত। 2 মিনিট, 1 মিনিট, 1 মিনিট 30 সেকেন্ড দেওয়া হয়। সেই জায়গায় আমরা মাননীয় মন্ত্রীদেরকে চলমান বিভিন্ন বিষয় আপনার প্রশ্নের মধ্যে তাদেরকে আনি। কিন্তু আমরা দেখেছি গত 2 সপ্তাহের সেশনে আমাদের এই যে তারকা চিহ্নিত প্রশ্নগুলো সংসদের কার্যপ্রণালীতে থাকলেও সেগুলো শুধুমাত্র টেবিলে দিয়ে দেওয়া হয়, যার ফলে আমরা মন্ত্রীদেরকে আমরা প্রশ্ন করতে পারি না, এবং আমি মনে করি এটির মাধ্যমে আমার অধিকার বঞ্চিত হচ্ছে, এবং আমি সম্পূরক প্রশ্ন করতে পারি না, আমি অধিকার বঞ্চিত হচ্ছি। যেমন চলমান ঘটনায় যেটি গুরুত্বপূর্ণ, আমরা কল্পনাও করতে পারি নাই একটা নির্বাচনের পরে কার্টুন শেয়ার দেওয়ার জন্য হাসান ইনামকে গ্রেফতার করা হবে মাননীয় স্পিকার।